কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা ব্যান্ডটি এবার জড়ালো বিতর্কে। গুঞ্জন উঠেছে ডন ওয়াল নামের এক উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে বিটিএস এর এজেন্সি হাইবের। ডন ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এলচি লি ওরফে লি সেয়ং হিউনের তৈরি করা গ্লোবাল সাইবার ইউনিভার্সিটিতে পড়ছেন বিটিএস এর 6 সদস্য। এর তথ্য সামনে এনে ডন ওয়ার্ল্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার গুঞ্জনকে আরো জোরালো করা হয়েছে। এর আগেও বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছে বিটিএস এর নাম। 2015 সালে নকলের অভিযোগ ওঠে বিটিএস প্রধান RM এর বিরুদ্ধে। তিনি ওই সময় ক্ষমাও চেয়েছিলেন। 2017 সালেও মিউজিক চার্ট নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল ব্যান্ডটির ম্যানেজমেন্টের বিরুদ্ধে। তবে এবার গুঞ্জন রটেছে ডন ওয়ার্ল্ড নামের এক উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে বিটিএস এজেন্সি হাইবের। শুধু তাই নয়, হাইবের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন সময় বিটিএস এর অ্যালবাম বিক্রির সংখ্যাকে বাড়িয়ে বলেছে ব্যান্ডটির এই এজেন্সি। জানা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের টপ মিউজিক চার্টে বিটিএস এর নাম ব্যবহারের জন্য অর্থ ও ক্ষমতার অপব্যবহার করেছে সংগঠনটি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে হাইব। একই সঙ্গে জানিয়েছে এমন গুজব ছড়ানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেবে তারা। এদিকে কোরিয়ান এক সংবাদ মাধ্যম বিবৃতিতে জানায় বিতর্কের সূত্রপাত মিনহি জিনের মাধ্যমে। হাইবের সহপ্রতিষ্ঠান অ্যাডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। হাইবের অধীনে যেমন বিটিএস পরিচালিত হয়, তেমনি অ্যাডোরের অধীনে পরিচালিত হয় নারী পপ দল নিউজিন। মিনহি জিন অনেকদিন ধরে চাইছিলেন হাইবের ছাতার নিচ থেকে বেরিয়ে অ্যাডোরকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। আর তাই মিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে হাইব। তার জবাব দিতে গত 22 এপ্রিল একটি সংবাদ সম্মেলন করেন মিন। সেখানে তিনি বিটিএস কে জড়িয়ে হাইবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন। পরে বিতর্কে যুক্ত হয় ডন ওয়ার্ল্ডের নাম। এদিকে সব বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই নতুন অ্যালবাম রাইট প্লেস রং পারসন প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন বিটিএস তারকা RM। আগামী জুনে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে ফিরবেন জিন। এবছরই ফিরবেন আরেক সদস্য জে হোপ। জানা যায় বাকি সদস্যরাও একে একে ফিরবেন আগামী বছর।